আমাদের দেশের এমন কিছু রহস্যময় কুণ্ড বা জলাশয় রয়েছে যেগুলির রহস্য নিয়ে আমাদের দেশের বড় বড় বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করেও তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেননি। আজ আমি আপনাদের তেমনই 4টি রহস্যময় কুণ্ডের কথা বলবো। এমনই সব রহস্যময় কুণ্ডের কথা জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি, আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পূরবী চট্টরাজ। আজ প্রথমেই আপনাদের বলবো এমন এক কুণ্ডের কথা যা শুনলে মানুষ চমকে উঠবে। এই কুণ্ডের জল নাকি হাততালি দিলে রহস্যজনকভাবে বেড়ে যায়, যা অনেকটা কোনো পাত্রে ফুটন্ত জলের মতো। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা কোনো গল্প কথা নয়। এটি ভারতের ঝাড়খণ্ডের বোকারো শহর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে অবস্থিত। এটির নাম দালাহি কুণ্ড। এই দালাহি কুণ্ডের রহস্যময় জলের কুণ্ড দেখতে দূর দূর থেকে দর্শনার্থীরা ভিড় করে এখানে। এই কুণ্ডের জলের তাপমাত্রাও পরিবর্তিত হয়। শীতকালে এখানের জল হয় গরম এবং গ্রীষ্মকালে এখানের জল হয় ঠান্ডা। আবার শোনা যায় এই জলে স্নান করলে চর্মরোগ নিরাময় হয়। এই কুণ্ডের জল আসলে কোন জায়গা থেকে আসছে এবং কোথায় মিশছে এর সঠিক ব্যাখ্যা কেউই দিতে পারে না। এরপর আমরা যে কুণ্ডের কথা বলবো তা হলো বদ্রীনাথ তপ্ত কুণ্ড। এটি হলো একটি গরম জলের ঝর্ণা যা বদ্রীনাথ মন্দির এবং অলকানন্দা নদীর মধ্যে অবস্থিত। উত্তরাখণ্ডের চামোলি জেলায় এটি অবস্থিত। হিমায়িত তাপমাত্রা এবং তুষারপাত সত্ত্বেও তপ্তকুণ্ড অগ্নিদেবের আবাসস্থল হিসেবে বিবেচিত হয়। বদ্রীনাথ মন্দিরের প্রবেশপথের ঠিক ডান দিকে এই উষ্ণ প্রস্রবণটি অবস্থিত। সব দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করার আগে এখানে স্নান করে ভেতরে প্রবেশ করে, কারণ মনে করা হয় এখানে স্নান করলে সমস্ত পাপের স্খলন হয় এবং এই জলে স্নান করলে সমস্ত রোগ নিরাময় হয়। কিন্তু এসবের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এরপর আমরা আসবো তুলসী শ্যাম কুণ্ডের কথায়। এই কুণ্ডটি জুনাগড় থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। এই কুণ্ডটির আসল রহস্য হলো এই কুণ্ডটি 3টি ভাগে বিভক্ত। প্রথম ভাগের জল সব সময় ফুটছে, দ্বিতীয় ভাগের জল মাঝামাঝি গরম এবং তৃতীয় ভাগের জল হালকা গরম থাকে। এই কুণ্ডের সব থেকে বড় আকর্ষণ হলো এখানে 700 বছরের পুরনো দেবী রুক্মিণীর মন্দির রয়েছে। প্রতিদিন এখানে এই স্থান দর্শন করতে আসে লক্ষ লক্ষ পুণ্যার্থী। এরপর আমরা আসবো রেতাস কুণ্ডের কথায়। এই কুণ্ডটি কেদারনাথ মন্দির থেকে 500 মিটার দূরে অবস্থিত। পৌরাণিক কাহিনী অনুসারে কামদেব ভগবান শিবের ক্রোধে ধ্বংস হয়ে যায়। তখন কামদেবের স্ত্রী রতির কান্নায় এই কুণ্ডটি তৈরি হয়। এই কুণ্ডের জাদুকরী বিষয় হলো এই জলের নিচে যদি কেউ শিবনাম জপ করে তখন এই কুণ্ডের জল স্বাভাবিকভাবে বুদবুদ হতে শুরু করে এবং মানুষ বিশ্বাস করে এই কুণ্ডের জল পান করলে শিবের কৃপা লাভ করতে পারে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে এবং এরকম আরও জানা অজানা কাহিনী জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।